রোজ রোজ মটন আলুর ঝোল আমরা সবসময় করি, কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি, আচারিয়া মটন। তাই জন্য প্রথমে ফ্রাই প্যানটা গরম করে আমি কড়াইয়ে কিছুটা প্রয়োজন মতন তেল দিয়েছি। তেলটা একটু গরম হলেই এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি শুকনো লঙ্কা, অল্প একটু দারচিনি, একটা এলাচ দানা ফোড়ন দিলাম এবং এর মধ্যে আমাকে দিতে হবে 5 ফোড়ন। যেহেতু এটা আচারিয়া মটন, সেই জন্য আচারিয়া মটন বলে আমাকে 5 ফোড়নও কিছুটা দিতে হবে। দিয়ে আমি এটা একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আমি রান্নাটা করার আগে সমস্ত উপকরণ তোমাদের দেখাইনি, কারণ ভিডিওটা আরও লং হয়ে যাবে। না, মোটামুটি সব রান্নার মশলাই আমরা চিনি, আমরা যারা রান্না করি, সেই জন্য আমি আর আগে থেকে কিছু দেখাইনি। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মটন সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি 500 গ্রাম মটন। এটা আমি আর কাঁচা দেখাইনি, কেননা সেদ্ধ মটন এটা আর দেখানোর কিছু নেই। আমি একটু সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। বেশি কিছু এক্সট্রা জিনিস ওরম দেখাতে গেলে ভিডিওটা লং হবে। আমাদের সবারই তো এখন হাতে সময় কম। এবার এর মধ্যে আমি আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট করেছিলাম আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আবার একটু নেড়ে দেবো। খুব ভালো একটা ফ্লেভার বেরিয়েছে। আচারিয়া মটন যেহেতু, এবং এর সাথে আমি টক দইও অ্যাড করব, এবং তার সাথে কিছুটা কাঁচা আম আমি গ্রেট করে রেখেছি। অ্যাকচুয়ালি বলতে পারো এটা ম্যাঙ্গো আচারিয়া মটন, অনেকে আমচুর দিয়েও করে থাকে। যেহেতু আমার ঘরে কাঁচা আম ছিল আমার কাছে, আমি সেই জন্য কাঁচা আমের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগবে বলে আমি দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো টিস্পুন, 1.5 টিস্পুন দিলাম, হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতন নুন। আর দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাও, চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আমি এখানে সানরাইজের গুঁড়ো মশলা ইউজ করছি। লঙ্কা গুঁড়ো দেবো, একটু চিনি, এতে রান্নার টেস্টটা ভালো হবে এবং কালারটাও ভালো হবে। গরম মশলাটা আমি একটু পরে দেবো। সব দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাগুলোরও ভাজা গন্ধ বেরিয়ে গেছে। আর যেহেতু 5 ফোড়ন আমি দিয়েছি ফোড়নে, সেহেতু একটা অন্যরকম ফ্লেভার। তোমরা রান্নাটা করলে বুঝতে পারবে, একটা পুরো অন্যরকম। যেহেতু আমরা যে কোনো আচার করতে গেলেই 5 ফোড়ন দিই, সেই জন্য আচারিয়া মটন যেহেতু এটা রেসিপিটা ম্যাঙ্গো আচারিয়া মটন, সেহেতু 5 ফোড়নটাই দিতে হবে। এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা, অল্প একটু জল দিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। মানে 2 চামচ মতন টক দই নিয়েছিলাম। দিয়ে আবার একটু নেড়ে দেবো। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো।
এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখছি, অল্প জল বেশি বেরোয়নি, যেহেতু আমি মটনটা সেদ্ধ করে জল ঝরিয়েই রেখেছিলাম সেহেতু জল বেশি বেরোয়নি। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি কাঁচা আম গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করে একটু জলে ধুয়ে নিয়েছিলাম, তাছাড়া যদি রান্নাটা কালো হয়ে যায়, আমের তো একটা কষ থাকে। তোমরা এটা আমচুর দিয়েও করতে পারো। আবার আমি নেড়ে দেবো। এবার আমি একটু জল গরম করে রেখেছি, সেইটা দিয়ে, মাংস যেহেতু সেদ্ধই করাই, সেদ্ধ বেশিটা লাগবে না আর জলটা, সেই জলটা দিয়ে দিলাম। পুরো একটা অন্যরকম ফ্লেভার, মানে তোমরা না করলে রান্নাটা বুঝতে পারবে না, এত একটা অন্যরকম স্মেল আসছে। আমার নিজেরই ভালো লাগছে রান্নাটা করতে। তোমরা প্লিজ শেয়ার করো, রান্নাটা নিজেরা করো এবং তোমার ফ্রেন্ডের মধ্যেও শেয়ার করো। আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে, আমাকে একটা লাইক অন্তত করো বা কমেন্টসে জানিও রান্নাটা করে তোমাদের কেমন লাগলো, তাহলে আমি আরও নতুনত্ব রান্না দিতে আমারও ভালো লাগবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আসলে কি বলো তো, আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি বিভিন্ন টাইপের রান্না একটু চেষ্টা করি আর তোমাদের সাথেও শেয়ার করছি। ছোট চ্যানেল বলে তোমরা লাইক যেন করবো না এরকম ভেবো না। দেখো ছোট ছোট চ্যানেলেরা তোমাদের লাইক কমেন্টসেই তো ধরো আস্তে আস্তে বড় হবে, এইটুকু তো আশা করতেই পারি তোমাদের কাছে। তাই যদি রান্নাটা ভালো লাগে করে, তাহলে আমাকে কমেন্টসে বলো যে কেমন লাগলো। দেখো 5-7 মিনিট ফোটার পর রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দেখে নেব। ঝোলটা হয়ে গেছে, যে জলটা ছিল, গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেবো। আমি এটা সার্ভ করে দিয়েছি, দিয়ে এরপর আমি একটু গার্নিশিংয়ের জন্য একটু কাঁচা লঙ্কা সাজিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে রেখেছিলাম, আমি এটা 500 গ্রামের করেছি, তোমরা চাইলে আরও বেশি পরিমাণেও করতে পারো। আর আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি একটু এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর স্মেলটাও খুবই ভালো বেরিয়েছে। এটা আমার রেডি হয়ে গেল ম্যাঙ্গো আচারিয়া মাটন। আজকের মতো এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো,